পড়ন্ত বিকেলে আমার বাড়িটা যে কি সুন্দর লাগছে কি বলবো তোমাদের। যদি একটুখানি গোছানো হতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ভিডিওতে খুশসোনাকে না দেখালে তোমরা যে কি রাগ হও। ঘুম থেকে উঠেই ওকে আগে ঝুঁটি বেঁধে দিয়েছি আর পরিষ্কার করে ওকে খাইয়ে দাইয়ে বসিয়েছি। আর বনির মাঠ থেকে কাজল নিয়ে এসেছি। আসলে দিদিভাই বলেছে তুই কাজলটা নিয়ে যা, যেহেতু হারিয়ে গেছে। তো যাই হোক, এই যে খুশসোনাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছি পুতুলের মতন। এখন আমি কাজবাজ করব। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে না ঘুম হয়নি রাত্রিবেলা। কালকে খুশ এতটা জ্বালিয়েছে কাল রাত্রিবেলা আমাকে আর আয়ুষের বাবাকে। একবার আমি ঘুম পাড়াচ্ছি, দেখবো একবারও আমার চোখ মুখগুলো কেমন ফুলে গেছে। ঘুম হয়নি এক ফোঁটাও। তারপরেও সকালে তো উঠতেই হবে, যেহেতু আয়ুষের পরীক্ষা রয়েছে। তো সকাল সকাল উঠেছি। আর আজকে আমাদের মিস্ত্রি আসেনি, রঙের মিস্ত্রি। খুব খারাপ হয়ে গেল মুড যে কেন আসলো না। তো যাই হোক, ওই ঘরের দরজা কাটবে যে দাদা, সে এসেছে। তো আজকে আমাদের সুড়ঙ্গ পথ বার হবে, বুঝতে পারলে? ঘরের ভেতরে ঘর। তো হাইট করা একটা ঘর তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা উঠে কোনো কাজ হয়নি, শুধুমাত্র আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর খুশকে খাইয়ে দাইয়ে স্নান করে পরিষ্কার করলাম। বসে আছে, রান্নাঘরে বাসন আছে, সব কিছু পড়ে আছে, কিচ্ছু হয়নি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। ভাবলাম আগে সকাল সকাল বিছানাটাকেই গুছিয়ে নিই। তোমরা অনেকে বলেছো প্রিয়া এখন বিছানাটা এই জায়গায় রাখাতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই দেখো, খুশকে যখনই আমি ধরো একটু দাঁড়াবো সামনে, ও কিন্তু আমাকে ধরে দাঁড়াতে চায়। আরেকটা জিনিস নোটিস করলাম, ও কিন্তু হাঁটতেও পারে, শুধু ও ভয় পায়। আমরা যদি ওকে ছেড়ে দিই ও হাঁটে, কিন্তু হাঁটতে হাঁটতেও কান্না করে দিচ্ছে, ভয়ে আর কি কান্না করে দিচ্ছে। ও পুরোটা হাঁটছে, হাঁটার পরেও কান্না করে দিচ্ছে। এই জন্য ও ছেড়ে হাঁটে না, ভয় পায় বলে। হয়তো আর কিছুদিন প্র্যাকটিস করলে ও শিখে যাবে। তো বিছানাটাকে সকাল সকাল গুছিয়ে নিলাম। আর যেহেতু ওই মোটা ম্যাট্রেসটা পাতা নেই, বিছানাটা না খুব টান টান হয়ে থাকে, আর ম্যাট্রেসটা থাকলে একদমই টান টান হয় না। তো এবারে দেখো, এই যে আলমারিটা সরিয়ে দিল, কারণ এখান থেকে দরজা কাটা হবে। আর তোমরা যারা জানো না তাদেরকে বলি, আমাদের কিন্তু এই ঘরের পেছনেও একটা ছোট্ট মতন ঘর আছে, যেটা যেটা দরজা করে ওই ঘরটা কেন করবো বলো তো? মানুষের যেমন স্টোর রুম হয়, অনেকে বলছো কি একটা কম্পিউটার রুম ওখানে, কম্পিউটারটাকে ওখানে সাজাতে পারো। তো ওই ঘরটাতে কোনো জানালা নেই, কোনো ভেন্টিলেশন নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, করা হয়নি আসলে। ঘরটা ছাদটা অনেকটা নিচু হয়ে গেছে, তাই ঘরটার কিছু কাটাকাটি হয়নি, যেহেতু ঘরটাই একদম ছোট। তো বলে এটা তুমি স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবা। আর উপরের যে আমাদের ঘর হওয়ার কথা ছিল, ওরে বাপরে পাখির যে কিচিরমিচির, উপরে যে আমাদের একটা ঘর হওয়ার কথা ছিল ছাদে, তো সেই ঘরেরই সিঁড়ির ঘর আর কি এটা হতো। তো সেই জন্যই আর কি এই ঘরটা। তো যাই হোক, এই ঘরে আপাতত স্টোর রুম হিসেবেই রাখবো। আর কম্পিউটার এই ঘরে বসাবো, স্টোর রুম হিসেবেই থাকবে আর কি। আর অনেকটাই ছোট, এই ঘরে বসে ভয়েস দেওয়া কিংবা এডিট করা কোনোভাবেই সম্ভব নয়। ফ্যান ট্যান রাখাও একদম জ্বালা হয়ে যাবে। তো যাকে এখানে দেখো, ও নিয়ে আসলো চায়না পুঁটি মাছ। প্রথমে বাটা মাছ আনবে করেই গেছিলো, কিন্তু আমার একদম ভালো লাগে না, বড় বাটাগুলো খুব কাটা হয়। আবার এই চায়না পুঁটিগুলোও খুব একটা ভালো ছিল না, এত কাটা। ছোটো ছোটো হলে টেস্টি হয়, বড় হয়ে গেলে না আর ভালো লাগে না। দেখবে বাটা মাছও যেগুলো ছোটো ছোটো থাকে খেতে বেশ ভালো লাগে। আর মুচমুচে যদি তেল দিয়ে ভাজা করা যায় গরম গরম ভাতের সাথে, ওহ দারুণ লাগে। কিন্তু এই মাছগুলো অতটাও, চায়না পুঁটিও ভালো লাগে, কিন্তু মাছগুলো বড় হয়ে গেছে, যার জন্য এতটা পরিমাণে মাছে কাটা, আমরা কেউই ভালোভাবে খেতে পারিনি। মাছের ঝোলে দিয়েছিলাম। আর চায়না পুঁটি মাছ আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে প্রথম আমার চায়না পুঁটি মাছ আমার একদম ভালো লাগেনি। তো আমাদের যে পুকুরে, বাড়ির পুকুরে কিন্তু সবসময় চায়না পুঁটি, তারপরে তেলাপিয়া, এই মাছগুলো চাষ করে। তো চায়না পুঁটি এক বছর হয়ে গেলেও খাই না, গত বছর খেয়েছিলাম। তো মাছটা দেখে এতটা খুশি হয়েছিলাম যে অনেক দিন পর চায়না পুঁটি খাবো, কিন্তু ওই যে পরে আর ভালো লাগেনি। এখানে দেখো কচুটা ছিল, কচুটাকে কেটে নিলাম। এই কচুটার একদিন খেলাম ভাজা, আজকে খাচ্ছি ঝোল। 2 দিন ভাজা খেলাম, আজকে খাচ্ছি ঝোল। কচুর বড়াও বোধহয় একদিন খেয়েছি। তো যাই হোক, অনেক বড় কচু ছিল, তো একদিনে তো খাওয়া যায় না, কিন্তু একটা পাশ নষ্ট হয়ে গেছে, তো ওই পাশগুলো আমি কেটে কেটে দিচ্ছি। আর এখানে দেখো অলরেডি আমাদের দরজা কিন্তু হয়ে গেছে, দরজা কেটে ফেলেছে। এবারে অপেক্ষা শুধু দরজা লাগানোর। এদিকে দেখো মা শুয়ে আছে, মাকে বলেছি তুমি খুশকে একটু দেখো, দেখি মা এসে দেখি ঘুমিয়েই পড়েছে। যাই হোক, আয়ুষ আছে বলে আমার চিন্তা নেই, আয়ুষ কিন্তু ওর ভাইকে খুব সুন্দর করে সামলায়। ওইদিকে যেহেতু দরজা কাটার মিস্ত্রি এসেছে, বিরাট বড় একটা মেশিন নিয়ে এসেছে। আর মেশিনটার যে শব্দ তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। শব্দের জন্য আমার ছেলে খুশ কান্না করতে করতে অস্থির, ও শব্দটা কিছুতেই নিতে পারছিল না। তাই ওকে নিয়ে আমি বাইরে চলে গেছিলাম। আর ওইদিকে মাছের ঝোল করা হয়েছে, আর পুঁই শাক আনতে গেছিলাম।
মানে পুঁই পাতা, মৌদের বাড়িতে পুঁই পাতা দিয়ে বড়া করব। সে ভেবে পুঁই পাতা আনতে গেছে। আর আজকে কোনো সবজিও আনেনি, শুধু মাছ নিয়ে এসেছে। এবার ঘরে ও ভেবেছে সবজি আছে, তো ঘরে সেরকম কোনো সবজি নেই। তাই আমি ভাবলাম খালি মাছের ঝোল কেমন হয়, তা পুঁই পাতার বড়া করি। ওইদিকে আমি ভাত বসিয়ে আর সবজিটা কেটে, মানে কচু আলু কেটে আমি খুশকে নিয়ে বেরিয়ে গেছিলাম। এত শব্দে খুশ কান্না করছিল। আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছে, কারণ তখনও কাজ চলছিল, ও কিছুতেই থাকবে না ঘরে, তাই ওকে নিয়ে একটু বাইরেই ছিলাম। তো এবারে খুশের যে খিচুড়িটা বানাই আমি প্রত্যেক দিনের, তো আজকে মানে বানানো হয়নি আর কি। এখনই বসাতাম, কিন্তু এখন বসালে অনেকটা লেট হবে, তাই ভাবলাম থাক আজকে তাহলে একটু ভাত দিই ওকে। তো ভাত আর এই যে মাছ দেখো, আমি একদম যেগুলো কাটা নেই একদম মানে কাটা বেছে আর কি দিচ্ছি, নরম নরম দেখে। আর এই যে দেখো মানে কচু আর আলু যে ভাজা করেছি মাছের ঝোলের জন্য, সেখান থেকে একটা আলু নিয়ে নিলাম, দুটো আলু নেব। আর এটাকেই আমি কিন্তু এই যে পেস্ট করেছি দেখো, পেস্ট করার পর এখন আমি খুশকি এটা খাওয়াবো। মাঝে মাঝে এরকম করি, খিচুড়ি যদি করতে না পারি না, তো এই যে ভাত ডাল যেটাই আমরা খাই না কেন, সেটাকেই নিয়ে আমি একটুখানি পেস্ট করে হালকা একটু গরম জল দিয়ে দিই, ব্যাস এটা দিয়ে খাই। খাবারের গন্ধ পাইছে। আচ্ছা খুশি ও হাসে হাসে এগুলো ভালোভাবে শেয়ার করতে পারছি না, এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে সেই জন্য। তো এখানে দেখো কচু আলুটা তখন ভাজা বসিয়েছিলাম, ওই সেটাকে আবার এখন বানাচ্ছি, মানে মাছের ঝোলের জন্য অর্ধেক করে খুশকে স্নান করালাম, খাওয়ালাম। ওদিকে আয়ুষকে খেতে দেওয়া হলো, আয়ুষ খাচ্ছে। আয়ুষ জানে এগুলো হচ্ছে মাশরুম, তাই ওকে এটা কষালাম, তরকারিটা এটা দিয়ে দিলাম। আর মাছের ঝোল তো খায় না, মাছ ভাজা দিলাম, আর এই যে কচুর কষা দিলাম। তো ভাবে কি এটা মাশরুম, খেয়ে নেয়। আর এখানে দেখো পুঁই শাক নিয়ে এসেছি ইসেদের বাড়ির থেকে, পাপাইদের বাড়ির থেকে, বড়া করব। আর এখানে ও ঢেঁকি শাক কুড়িয়ে নিয়ে এসেছে, এটা বাজারের নয় কিন্তু কুড়িয়ে নিয়ে এসেছে, দেখো বেছে দিল। তো এটাকেই ভাজবো, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর একটু বুটের ডাল আর চাল বেটে করবো আর কি। মাছগুলোকে দিয়ে দিব। চার পিস মাছ দিলাম, একটু যদি উপরে ধনে পাতা দেওয়া যেত না ভালো লাগতো। চায়না পুঁটিটা এতটাই বাজে ছিল খেতে, সাথে মাছের ঝোলটাও খুব একটা ভালো হয়নি, কচুগুলো বড় বড় হয়ে গেছে, সেদ্ধ হচ্ছিল না, খুব বাজে হয়েছে আজকের রান্না, সত্যি বলছি। আর আজকের রান্না এমন হয়েছে দেখে আর মানে খাওয়ারই ধ্যানটা নেই। তো এবারে দেখো এখানে করে নিচ্ছি ঢেঁকির শাক। হ্যাঁ, ঢেঁকির শাক আর পুঁই পাতার বড়া দিয়ে ভালো খেয়েছি, কিন্তু মাছের ঝোলটা একদম ভালো হয়নি। তাই ওর বাবা বলছে বেশ অনেক দিন আর মাছ আনবো না, কারণ আজকে মাছের ঝোল খেয়ে আর মানে তৃপ্তি মিটে গেছে। ঝোলটা তো টেস্টি করে বানিয়েছি, কিন্তু মাছটাও ভালো ছিল না, আর কচুটাও খুব মানে কেমন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কচুটা কেমন যেন হয়ে উঠেছে। মানে এটা মাছের ঝোলে খেতে লাগতো আরেকটু আগার দিকে, যেগুলো আর কি নরম থাকে, তো সেটা তো খাইনি, তো কচুটা সেদ্ধ হয়নি ভালোভাবে, ভালো লাগেনি মাছের ঝোলটা। কিন্তু এই যে পুঁই পাতার বড়াটা, এখানে একটু বুটের ডাল, আর আমি নর্মালি চালের মানে তোমরা অনেকেই হয়তো আতপ চাল বেটে বড়া করো, আমি কিন্তু সিদ্ধ চাল বেটেই বড়া করি। সিদ্ধ চাল ভিজিয়ে রাখি, আতপ চাল না থাকলে কি করব, সিদ্ধ চাল ভিজিয়ে রাখি, সিদ্ধ চাল বেটে এই যে বড়া করি, এত মুচমুচে হয়। তোমরা যাদের বাড়িতে আতপ চাল থাকে না, তারা কিন্তু এইভাবে বড়া করে খেতে পারো। আর আজকে একটু বুটের ডাল ছিল, সেটাও অ্যাড করেছিলাম। বড়াটা যে এত টেস্টি হয়েছে, একটু রসুন বেটে দেবে, দেখবে আরও ভালো লাগে। এখানে দেখো ঢেঁকি শাকও হয়ে গেছে, বড়াও হয়ে গেছে। এবার কিন্তু আমি সবার জন্য ভাত বেড়ে নেব। আজকে মিস্ত্রিরা তো ভালোভাবেই খায়, মানে কি বলো তো, আমরাই খেতে পারিনি আজকে, মানে ওদের তো খিদে পায় ধরো, আর আমাদের নিজের হাতের রান্না খেতে খেতে আমাদের আর ভালোই লাগে না, মনে হয় যেন অন্য কিছু খাই। তো কালকে ভাবছি একটুখানি কচুর শাক না হলে কচুর লতা এসব তুলে বানাবো, কেননা আর এই মাছ ঠাচ একদম ভালো লাগছে না। তো ওইদিকে সবার জন্য বেড়ে নিলাম ভাত, তারপরে মা আর দাদাকে একসাথে দিয়েছি। আয়ুষও বসছে ওইখানে, আরেকটা দাদা আছে সেও বসবে, তারপরে আবার আয়ুষের বাবাও খাবে। সবাইকে খাবার ঠাবার দিয়ে নিজেও এক গ্লাস খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমার তাড়াহুড়ো কেন, যখনই আমি খেতে বসি তখনই খুশ কান্না করে, হয় ওর ঘুম পায়, না হলে কোনো দিন ঘুম থেকে উঠে, না হলে কোনো দিন পটি করে দেয়, না হলে কোনো দিন কান্না করে। মানে আমি যখনই খেতে বসি, এটা এটা না বাচ্চাদের একটা অভ্যেস, যখনই দেখবে মা খেতে বসছে বা মা একটু আরাম করছে, দেখবে বাচ্চাটা কিন্তু উঠে পড়ে, এটা জানি না কেন হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হবে আমাদের রান্না করার জায়গা, মানে বাবার কাজের। তো দাদা ওরা কিন্তু পরিষ্কার করছে, আয়ুষের বাবা দাদা ওরা সবাই পোষা করছে, আর আমি এদিকে চলে এসেছি আমার এই ঘরটাকে গোছাতে, এই টিনের ঘরটাকে তো একটু উল্টোপাল্টা করার কথা ছিল। তো লোক যদি না পায়, অনেক লোক খোঁজাখুঁজি করছে, কিন্তু কেউই কাজ করতে চাইছে না আপাতত। তো যদি লোক না পাই তাহলে তো সম্ভব নয়, তাহলে এমনই থাকবে, আমি খালি উপরে উপরে গুছিয়ে নেব। আর যদি লোক পেয়ে যাই তাহলে ফার্নিচারগুলো একটু এদিক সেদিক সরানোর ইচ্ছে আছে।
তো দেখা যাক, এখন না হলেও যে কোনো একদিন অবশ্যই আমি করব, কারণ এটাকে না গোছালে না মনটা শান্তি হবে না। আর এই হচ্ছে আমাদের সেই পুরনো আয়না, যেটাকে আমি চাচ্ছি যে কাউকে দিয়ে দেবো করে। তো দেখা যাক, লোক পেলে তো দিব, আর না হলে আমার কাছেই থাকবে। আর এখানে দেখো নাইটি কিছু এখান থেকে বাতিল করব, এত নাইটি হয়েছে কি বলবো, কিন্তু নাইটিগুলো আর পরাই হয় না। কি হয় বলো তো, দুপাশটা আমার ছিঁড়ে যায়, নাইটির যে বেল্টগুলো থাকে না, দেখবে এই নাইটিটাও একটুখানি ছেঁড়া আছে, দুপাশ দিয়ে নাইটিটা ছিঁড়ে যায়, আর সেলাই করার তো সময়ই থাকে না। এরকম করতে হতে নাইটিগুলো আমার মানে আলনাতেই থাকে, আমি আর পরা হয় না আমার। তাই দুদিন থেকে কট সেট পরছিলাম আর কি, বেশ ভালোই লাগে, অনেকে বলছো বেশ ভালোই লাগছে দেখতে। তো ওই যে বাইরে যেতে আমার একটু লজ্জা করে, মানে বাইরে ফট করে যেতে পারি না, কারণ বাড়িতে যেতে নিলে আমাকে আবার ওই একটা ওড়না না হলে ধরো কিছু একটা নিয়ে যেতে হয়। তো এক ব্যাগ ভর্তি কী করব এতগুলো নাইটি, ভাবছি বৌদির তো বাচ্চা হয়েছে, তো কাঁথা সেলাই করছে, তো ভাবছি নাইটিগুলো কাঁথা সেলাইয়ের জন্যই দেবো, একদম ভালো নাইটি সব, মানে ছেঁড়া ফাটা নেই বললেই চলে। তো এরকম নাইটি মানে অল্টারনেট করে পরি, তো সেই জন্য অনেক নাইটি আর কি আমার হয়ে গেছে। তো এবারে দেখো নাইটিগুলো একটা ব্যাগে ভরে নিলাম, আর যেটা পরবো আর কি, পরবো তো আদৌ কবে পরবো আমি নিজেও জানি না, তবে যাই হোক মোটামুটি আমার গোছানো মোটামুটি কিন্তু অনেকটাই ফাঁকা হলো দেখো। হ্যাঁ, অনেকটা ফাঁকা হয়েছে, গুছিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে সব ধোয়া কাপড়, এখানে আমি ভাঁজ করে রেখেছি, কারণ ওই ঘরে তো আর জায়গা নেই। আর এগুলো সব আমাদের কাজের মানে লাগে আর কি, দরকারি জিনিস, তাই এখন ওই ঘরটা যেহেতু পুরো এলোমেলো, তাই ওই ঘরে এনে রেখেছে সবটা। আর এইবারে আমি বিছানাটাকেও ঝেড়ে নিলাম। হ্যাঁ, আজকে বেড কাভারটা এখন তুলবো না, একবারে তুলবো, টিউশন টিচার আসে তো সেই জন্য বেড কাভার আর চেঞ্জ করবো না। আর এদিকে দেখো ওরা পুরো পরিষ্কার করছে বাড়িঘর, কারণ বাবার কাজের রান্নাবান্না হয়তো এখানেই হতে পারে, এই জায়গাটায়। তাই ও কী করলো, এই জায়গাটা একদম ও আর দাদা মিলে পরিষ্কার করে ফেললো। আর এই বালিগুলো আমাদের কাজে লাগবে, এগুলো আমাদের বালি। ওই যে ঘরের ঘরটা প্লাস্টার করতে হবে, তোমাদের পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফ্ল্যাটে যখন ছিলাম, দুইটা ছিল, আরেকটা কি মারা গেছে না, এই প্ল্যান্টটা অনেকটা বড় হয়েছে, ইনডোর প্ল্যান্টটা। যাই হোক, বাইরের। আর এই জায়গাটা দেখো পুরো পরিষ্কার করেছে একদম, ইটগুলো দিয়ে বিছিয়ে দিয়েছে, তাহলে জলটা জমবে না। আর এই জায়গাটা কি হয়েছিল তোমরা তো দেখেইছিলে, জায়গাটা হাঁটা যেত না, জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়েছে। আর এই জায়গাটাও পরিষ্কার করা হচ্ছে। আমি এই ঘরটাকে ঝাড় দিয়ে নিই, সেই ঘরটাও গোছানি হয়েছে আমার, এখন ঝাড় দেবো শুধু। তো দেখো এই জায়গাটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেল, পুরো জায়গাটাই আমাদের পরিষ্কার হয়ে গেছে, তোমরা অনেক কমেন্ট করেছিলে। রাস্তাটা তো যেহেতু বাবার কাজ হবে আর কি, তো লোকজন আসবে, তো রাস্তাটার পরিস্থিতি দেখতেই পাচ্ছ। মানে এর আগেও আমি একবার জল যাতে কাদা হয়েছিল রাস্তাটাতে, আমি পাথর দিয়েছিলাম, তারপরে আবার মানে এইদিকে এটা ঠিক হবেও না, কারণ এই যে এই পাশটা দেখো, এই পাশে পুরো ছিল, পাথর দিয়ে ঠিক করেছে। আগে এর থেকেও পরিস্থিতি খারাপ ছিল, পাথর দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। মানে সবসময় এইদিকে জল পড়তেই থাকে, তো এর জন্য রাস্তাটা খারাপ হয়ে যায়। আর যেহেতু পিছনে বাড়িতে সমস্যাটা আমার একটু বেশি সমস্যা আর কি। তো আপাতত ইট দিয়ে দিচ্ছি, পরে এটা সেই মশা পরে বাবার ছাদের পরে এই রাস্তাটা টোটালটা যতটুকু পারবো আর কি আস্তে আস্তে ঢালাই করে দেবো, ঠিক আছে। কাঁঠাল পড়ছে আরো, আগেও একদিন এখানে কাঁঠাল পড়ছে, ওই যে গাছের কাঁঠাল। এই রাস্তাটা খুবই সমস্যা আমাদের। প্রথমে আমাদের এই জায়গাটা খারাপ ছিল, এই জায়গাটা, পরে এখানে ঠিক করে দিল, তারপরে এখন এই জায়গাটা হয়েছে, এখন এই জায়গা ঠিক করবে, আবার সামনে হবে। ওই যে উপর থেকে জল পড়ে, তো সেই জন্য আর কি রাস্তাটা পুরো সব সময় জল পড়ে, সেই জন্য রাস্তাটা একদম খারাপ হয়েছে। এই যে তো ওইদিকে দাদাও খুব হেল্প করছে আজকে। এই যে এগুলো কিন্তু নোংরা, বুঝছো, এগুলো ফেলাই দিও তো, সব বের করছি ওই ঘর থেকে। দাদার রাস্তা দেখো, জায়গাটা দুজনে মিলে কত সুন্দর করে দিল, এই জায়গাটা কি নোংরা ছিল, হ্যাঁ, নাহলে ওইটার থেকে আবার জন্মাবে। তো চলো, আমি মাত্র স্নান করে বার হলাম, সন্ধ্যায় হয়ে গেছে, আয়ুষ সন্ধ্যাবাতি দিল। তো চলো, পুরো কিন্তু এলোমেলো, হ্যাঁ, মানে এমন না যে ধরো সবই গোছানো না, এগুলো বাইরে বার করা হয়েছে, কারণ ওই ঘরটা তো তোমাদের দেখানোই হয়নি। ঘরের ভেতরেও এত বড় ঘর হয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো।
আর সন্ধে দেওয়ার পর সন্ধ্যের সময় আমার বাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগে। বন্ধুরা এই হচ্ছে পুরো বাড়ির লুকটা। হ্যাঁ, এখনও কিন্তু বাইরের দিকটা হয়নি, বাইরেটা ভেজা বলে কালকে বাইরেরটা করতে পারলো না, বাইরের পাশটা ভেজা, বললো যে ভেজাটা শুকাবে তারপরে। ওই যে দেখো নিচটা ভেজা আছে, বৃষ্টি পড়ছে যে সেই জন্য। তো চলো আমি এখন একটু সিঁদুর দেবো, টিপ দিব, দিয়ে একটু মাথাটাতে আঁচড়ে নেই। আর এই তো খুশ এখনও ঘুমাচ্ছে, এখন আমি এডিটে বসবো। আজকাল তো কয়েকদিন ধরে রাত্রে করেই আমি এডিট করছি, তোমরা সবাই দেখছো। তো উপায় নেই, কী করবে, এত কাজ ফেলে কখনই বা এডিট করি। তবে অর্ধেক এডিট কিন্তু আমার হয়ে গেছে, শুধু ভয়েস ওভার বাকি আছে। চলো বন্ধুরা, এখন আমি করব ভয়েস ওভার। আর হচ্ছে ফ্যানটাকে অফ করব, হাতে পাখা নেব, কারণ ঘেমে যাব, মাত্র স্নান করে আসলাম। তো উপায় নেই, আমাকে তাড়াতাড়ি এডিটটাও করতে হবে, আবার ভিডিওটাকে পোস্টও করতে হবে। শর্ট সব কিছুই আমার এখনও কিচ্ছু এডিট হয়নি আজকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখনও হয়তো শেষ হয়নি, আরও কিছু হয়তো। সন্ধেবেলায় এদিকে করে নিলাম, দেখো এই যে বাবুর খাবার, বাবুকে বিকেলবেলা স্যারেলেক্স খাওয়াই, এই যে ঘুম থেকে উঠলো। আর ওদিকে সবার জন্য লাল চা করলাম, এখন তো দুধ নেই। পুড়ে গেল। এটা হচ্ছে আবারও সেই দুপুরবেলার পুঁই পাতার বড়া করছি, কেননা তখন অল্প করেছিলাম। আর এখন গরম গরম ভাবছি, ধরো আমরা এখন খাবো, আর আমরা আজকে তাড়াতাড়ি খাবো, তার একটা রিজন আছে। কেন বলো তো? বাজে এখন 10টা কি, হ্যাঁ এরকম হবে, মানে 10টাটাই আমাদের তাড়াতাড়ি, কারণ আমরা 11টা সাড়ে 11টার দিকে খাই। এই নতুন চালগুলো কি হচ্ছে বলো তো, নতুন চালগুলো এত ঘেমে যাচ্ছে ভাত, মানে একটু সন্ধে রাত্রি হয়ে গেলেই ঘেমে ঘেমে যায় আর কি। চালটা একদম সরু, আমরা কিন্তু সরু চাল খাই না। এবার ওর বাবা আমার বাপের বাড়িতে এনেছে, ওখানে খেয়েছে, বলে কি এটাই ভালো লাগে, এটাই আনবো। আর আমার ওই চাল দিয়ে ভাত গলায় ঢোকে না, এত বাজে লাগে। তো দেখো এখন ওকে আমি এই যে পুর পাতাগুলো ভেজে দিচ্ছি। আর এর আগে গেছিলাম আমার জ্যাঠা শ্বশুর মশাইকে দেখতে, তোমাদেরকে সবটাই বলছি। জ্যাঠা শ্বশুরের শরীর ভীষণ খারাপ, মানে মৌয়ের শ্বশুর, পাপায়ের বাবা, ওটা আমার নিজের জ্যাঠা শ্বশুর হয় আর কি। একে এই যে কালারটা করা হয়েছে, এই যে ঘরের কালারটা করা হয়েছে, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, বলছো প্রিয়া এত সুন্দর হয়েছে কালারটা। আমি কমেন্ট পড়ছি আর ভাবছি তোমরা দেখো কি ফিনিশিং কালারটার। তবে এই গ্রিনটা না, আমি যেই গ্রিনটা চেয়েছিলাম, একটা পেস্তা গ্রিন, এটাও পেস্তা গ্রিন বাট ডিফারেন্ট আছে একটুখানি। ওই গ্রিনটা আরও সুন্দর, আরও সুন্দর। তো তারপরে ওই কালারটা তো ম্যাচ হচ্ছিল না যদিও বা, কিন্তু এটাও খারাপ না, এটা অনেক কষ্টে ম্যাচ করতে পেরেছি। যখন পুরো বাড়িটা হবে দেখতে যে ভালো লাগবে না। চলো এখন তোমরা আগে বলো যে, সরি তোমরা বলেছো কমেন্টে খুব সুন্দর হয়েছে। আর দেখো দুটোর কন্ট্রাস্ট, এটাও কিন্তু গ্রিন, এটা একটা হালকা, একদম হালকা গ্রিন একটা, আর বর্ডারটা দিয়েছি, দেখতে কিন্তু বেশ লাগছে। আর আমাদের সুড়ঙ্গ ঘরটা দেখাবো, দাঁড়াও আগে ওর বাবা আসুক, না হলে হবে না, কারণ না হলে দেখানো যাবে না, একা একা অন্ধকার তো। তবে সুড়ঙ্গ ঘরের আজকে দরজা খোলা, জানো তো, একটু ভয় আছে, কারণ আজকে একদিনে তার দরজা হয়ে যায় না। দরজার জন্য আজকে অর্ডার দিল, লোক এসেছিলো দরজা। আমি একটু আমার জ্যাঠা শ্বশুর মশাইকে দেখে আসলাম। শ্বশুরমশাইয়ের শরীরটা এতটা খারাপ হয়েছে, আর তোমরা তো জানোই যে আমার বাবা আর জ্যাঠা শ্বশুর দেখতেও একই রকম দেখতে, তাদের চলন গমন, কথাবার্তা, খাওয়া দাওয়ার সমস্ত কিছু ধরন একই রকম। তো এই জন্য না আমার এত খারাপ লাগে, মানে কি বলবো। তো যাই হোক, এই মাত্র জ্যাঠামশাইয়ের এখান থেকে দেখে আসলাম, আমাকে বলছে বৌমা আমি কিছু খেতে পাই না, মানে মুখে স্বাদ নেই, দেখো তো আমার শরীরটা কী হয়েছে। এই যে একটা কথা, তোমরা জানো না, আমার শরীরে কাটা দিয়ে উঠেছে কথাটা। তো আমি আগেও ফল টল কিনে দিয়েছিলাম আর কি। তো কালকেও ভাবছি ওকে বলবো, যেহেতু আর কিছু খেতেই পাচ্ছে না ভাত টাত, তো একটু ফলের রস বা ধরো লিকুইড হরলিক্স, লাইট হরলিক্সটা যেটা হয়, তো কালকে কিনে আনবো আর কি। আর কী বার করবো বলো। তো চলো, আর এখানে আরেকটা কমেন্টস যেটা আসে সেটা হচ্ছে খুব মাতব্বরি করো, যার তার সাথে কম্পেয়ার করে আমাকে, আর খুব মাতব্বরি করো শ্বশুরবাড়িতে, তোমার বর যেটা বলবে, শাশুড়ি মা যেটা বলবে সেটাই, অবশ্যই সেটা তো হবেই। তার আগে একটাই কথা বলবো, মা জিজ্ঞেস করছে বৌমা খাবার প্যান্ডেল কোথায় হবে, বৌমা কোথায় রান্না হবে। মার যেহেতু শরীরটা ভালো নেই, তো তাহলে সেখানে তুমি মাথা না ঢুকিয়ে যাও কোথায়। আমি ভেবেই নিয়েছিলাম যে এক প্রকারে ওরা যা করবে আমি তা চুপচাপ, খালি আমার দরকার, আমি বাড়ির বউ তো, আমি শুধু কাজ করব, যেটা অর্ডার দেবে আমি সেটা বলবো। কিন্তু বাড়ির বউ হয়েও সেখানে তুমি মাথা না ঘামিয়ে পারবে না। মা বলছে কোথায় রান্না হবে, জায়গাই তো নেই। কারণ তোমরা জানো আমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা চলছে, মানে সামনে আমরা কোনো অনুষ্ঠানই করব না, মানে তোমরা দেখেছো যেখানে করতাম ওখানে কোনো অনুষ্ঠান হবে না, যা হবে আমাদের বাড়ির ভেতরেই। তো
এই ঝামেলার জন্যই এত কিছু আর কি, খুব টেনশনে আছি কোথায় খাওয়ার প্যান্ডেল করবো, যেহেতু আমাদের নিজস্ব কোনো মানে বড় উঠান জায়গা নেই আর কি। তো আমাদের খেতে করার কথা ছিল, তো সেখানেও হবে না, কারণ বৃষ্টির জলে ক্ষেত নিচে নেমে গেছে, মানে উঁচু নয়, ওটা নিচু ক্ষেত, সেই জন্য আমরা এই বছর মাটি ফেলবো ওখানে, ইচ্ছে আছে। তো দেখা যাক। তারপরে ওর বাবাকে বলে আমরা রান্নাবান্নার জায়গা করলাম বুদ্ধি খাটিয়ে, সেখানে আমি মাথা না ঘামিয়ে কোথায় যাই। এই যে এখন ওর বাবা কোথায় কোথায় গেছে তোমাদেরকেই বলবে, ঠিক আছে। কি রান্না হবে বৌমা? ও বলছে কি কি রান্না হবে প্রিয়া বলো। তারপরে মানে দেখো, এগুলো যদি ঠিক হয়ে যেত সব কিছু প্ল্যান, তাহলে আর মাথাটা ঘামাতাম না। এগুলো এখনও ঠিক হয়নি, তবে ডেট কিন্তু এই আর 1 সপ্তাহের মতন আছে। তো আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এই মাতব্বরিটা না দেখালেও কিন্তু সংসারটা চলছে না, যেহেতু আমার সংসার, আমাকে মাথা ঘামাতেই হবে। কোনটা কি ভালো কোনটা কি মন্দ সেটা আমাকে বুঝতেই হবে, সেটা তোমরা দূর থেকে বুঝবে না। তো যাই হোক, চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আগামীকাল। আর এই সেই হচ্ছে আমাদের ঘর, দেখতে পাচ্ছ। এখানটা কেন বা প্লাস্টার করলো না? এই জায়গাটা তো কালকে প্লাস্টার করলো, হ্যাঁ, এই জায়গাটা কেন করলো না? আমি তো এখনই দেখলাম, দেখো তো কেমন রাগটা না ওঠে। তো এই হচ্ছে আমাদের ঘর। আর ওই যে উপরের আমাদের সিঁড়ির ঘরের জন্য জায়গা, মানে সিঁড়ি ওঠার জন্য জায়গা করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ঘরের বর্তমান পরিস্থিতি। তোমরা বলো, তোমরাই বলো, হাতে মাত্র আর কয়েকটা দিন আছে, কি করে গোছাবো? হ্যাঁ, আমার তো মাথায় কাজ করে না। একটা ছোট বাচ্চা, দুটো ছোট বাচ্চা নিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা হচ্ছে না, একমাত্র আমি জানি। যাই হোক, এই হচ্ছে ঘর, দরজায় কাটা হয়েছে, এই যে